সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে কি হয়েছে সেলিন? কিছু হয়েছে মিস্টার দেমির? হ্যাঁ হয়েছে, সেটা নিয়ে পরে কথা বলবো। মিস সেলিন, গ্যালারির ক্লায়েন্ট আপনার সাথে কথা বলতে চান। ইন্টেরিয়র ডিজাইনের অনুমতি পেয়েছি। রেডি হন, ওনারা আমাদের জন্য অপেক্ষা করছেন। আমাদের আজ আরেকটা মিটিং আছে দেমির। ক্লায়েন্টকে বলে মিটিংয়ের জন্য অন্য একটা ডেট নাও। ক্লায়েন্টকে অপেক্ষা করাবো না। তুমি নিশ্চয়ই জানো এই কাজটা আমাদের খুব দ্রুত শেষ করতে হবে। জলদি এসো। দেমির, আজ কিন্তু আমাদের তিনজনকেই বোর্ডে যেতে হবে শেয়ার বিক্রির বিষয়ে কথা বলার জন্য। এখন গ্যালারিতে গেলে তুমি কিভাবে যাবে? মিটিং গ্যালারিতে হবে না, ওদের হেড অফিসে হবে। আমি ওখানে পৌঁছে যাব। কোনো ব্যাপার আছে বুঝতে পারছি। ওরা নিশ্চয়ই কিছু প্ল্যান করেছে। টেনশন হচ্ছে। হ্যাঁ, হাইপার টেনশন হচ্ছে। কিন্তু কিসের টেনশন? এখন টেনশন কোথা থেকে এলো? আগে তো এদের মধ্যে এমন কিছুই ছিল না। আজমি, কফি দিতে পারবে? হ্যাঁ, এখনই আনছি বুরাক স্যার। আমি গেলাম। সবাই নিজের কাজে যাও এখনই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেলিন, নামো। তুমি গিয়ে কফি নিয়ে এসো। আমি খাবো না, এখানেই অপেক্ষা করছি। সেলিন প্লিজ একটু নামো। দেমির ক্লায়েন্ট অপেক্ষা করছে। সময় নষ্ট না করে চলো কাজ শেষ করি। সময় নষ্ট হবে না, এক কাপ কফি খাবো। তার মানে কোনো মিটিং নেই, তাই তো? শুধু শুধু তুমি আমাকে মিটিং এর কথা বলে এত দূরে নিয়ে এসেছো। তোমার সাথে লাঞ্চে যাব না বলেছি সেজন্য, তাই না? মিটিং আছে সেলিন আমার সাথে, জলদি এসো। দেখো আজকের আবহাওয়াটাও সুন্দর। থ্যাংক ইউ। নাও খাও। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সেলিন। হ্যাঁ, বুঝতে পারছি। সারা রাত ঘুমোতে পারিনি। এভাবে চলতে পারে না, আর এসব করে লাভ নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ঠিক, এসব করে সত্যি কোনো লাভ নেই। তুমি বাড়ি থেকে চলে যাও বা আমি বাড়ি থেকে চলে যাই, হবে না। এসব করে কিছুই হবে না। ঠিক বলেছো, সত্যি কিছু হবে না। অনেক চেষ্টা করেছি,
মানে সব শেষ করতে চাইছো? হ্যাঁ চাইছি। বিষয়টা হাস্যকর হয়ে উঠেছে। কখন থেকে হাস্যকর হয়ে উঠেছে? কাল তুমি আমাদের বাড়িতে আসার পর থেকে, নাকি অন্য কারো বাড়িতে যাওয়ার পর থেকে, সেটা বলো। আরে না না, এরও আগে থেকে, কয়েক সপ্তাহ আগে থেকে এসব চলছে। তোমার আয়দার বাড়িতে থাকা, আমার বাড়ি থেকে চলে যাওয়া, এই সিদ্ধান্তগুলো একদম ভালো ছিল না। ঠিক আছে, ভালো, খুব ভালো ভেবেছো, একদম সঠিক সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে শেষ করি। ঠিক আছে, তাহলে আমাদের দুজনেরই যখন কোনো আপত্তি নেই, আমি বাড়িতে ফিরে আসছি। বুঝলাম না। আমি বাড়িতে ফিরে আসছি, আর তুমিও কোথাও যাচ্ছ না। সকালে আমরা একসাথে অফিসে যাব, আর সন্ধ্যায় একসাথে বাড়িতে ফিরবো। এভাবে আর আলাদা থাকা যাবে না। তুমি নিজেও কনফিউজ হচ্ছ, আর আমাকেও কনফিউজ করছো। আমরা দুজনই পাগলামির শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সেজন্য যতদিন না সব ঠিক হচ্ছে, বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এমনই চলবে। তার মানে তুমি বাড়ি ফিরে আসছো? আচ্ছা দেবীর, বলো তো, তুমি কি আমার সাথে মজা করছো? হ্যাঁ, কাল যে বাড়িতে থাকতে পারোনি, আজ সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছো। তুমি কি, এই শোনো, কাল আমাকে ছেড়ে যেখানে গিয়েছিলে সেখানে গিয়ে থাকো, আমি কোনো কিছু কেয়ার করি না। আচ্ছা, যেহেতু তুমি কেয়ার করো না, আমি বাড়িতেই থাকবো। তুমি কোথায় থাকো না থাকো সেটা আমি কেয়ার করি, তাই তুমিও বাড়িতেই থাকবে। তুমি আসলে একটা অসুস্থ মানুষ, পাগল, পাগল একটা। দাঁড়াও দাঁড়াও, শোনো, আমি বোর্ডের মিটিংয়ে যাচ্ছি, তুমি অফিসে ফিরে যাবে, ঠিক আছে? সন্ধ্যায় একসাথে বাড়িতে যাব। দেমির, আমি এখন অনেক রেগে আছি। হ্যাঁ, আমি জানি তুমি রেগে আছো সুইটহার্ট, সেজন্যই তোমাকে জোর করছি না। আমার মনে হয় তোমার এই সুন্দর আবহাওয়াটাকে একটু উপভোগ করা উচিত। কিছুক্ষণ হাঁটো, একটু স্বাভাবিক হও, তারপর অফিসে যেও। সন্ধ্যায় একসাথে বাড়িতে ফিরবো। হ্যাঁ, এটাই তাহলে কারণ। রাগে পাগল হয়ে গেছে। পাগল হয়ে যাব? এসব কি কি ভালো, সকালে একসাথে অফিসে যাব, সন্ধ্যায় একসাথে বাড়িতে ফিরে আসবো। নাটক, যেন উনি বিরহে মারা যাচ্ছেন। এসব আমি কি ভাবছি? ভুলে গেলে চলবে না, আমি রেগে আছি। কালো এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়েছিল। খুব খারাপ। অযথা ওনারা কেন ঝামেলা করছেন? আরে লেইলা আন্টি তো খুবই শান্ত স্বভাবের মানুষ। যদিও মুহাররেম ওস্তাদ একটু রাগী, কিন্তু পরিস্থিতি ঠিক সামলে নেবেন। উনি লেইলা আন্টিকে অনেক ভালোবাসেন। লেইলা তো এই বিষয়টা নিয়ে অযথা বাড়াবাড়ি করেই যাচ্ছে, তাই বাড়িতে পাঠিয়ে দিয়েছি, যেন ঠান্ডা মাথায় একটু ভেবে দেখে। আচ্ছা, এখন তাহলে কি হবে? থাকুক, দুজনই মন খারাপ করে থাকুক, তাহলে দুজনই একটু বুঝতে পারবে। আচ্ছা, ছোট্ট একটা জীবনে কিসের এত চিন্তা তোমরা বলো তো? ঠিক তাই। তুমি কখন এসেছো? এই তো এখনই। সন্ধ্যায় কি করবে আজ? জানি না, কোনো প্ল্যান নেই। শোনো না, আমার সাথে ক্লিনিকে থাকবে? রাতে ডিউটি, বের হতে পারবো না, তোমাকে খুব মিস করব। ক্লিনিকে থাকবো সকাল পর্যন্ত। কি সমস্যা? ওখানে আগেও তো ছিলে তুমি। তুমি যখন বলছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি রাজি। তাহলে তো খুব ভালো। তোমার জন্য আমি ডেজার্ট নিয়ে আসি। তুমি তো আছো ডেজার্ট। ইবো, ঠিক আছে, তাহলে একটা আপেল পাই, তার সাথে চকলেট সস দাও, সাথে আর একটা আইসক্রিম। মজা করছো তাই না? মোটেও না, আর একটা চা। বোর্ডের সবাই আমাদের কথাগুলো শুনেছেন। অন্তত ওনারা এটা বুঝেছেন যে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। হ্যাঁ, সেটা হয়তো বুঝেছেন, কিন্তু ওনাদের মধ্যে একজন আমাদের এই শেয়ার বিক্রির প্রস্তাবে এগ্রি করেননি। এটাকে আমি নেগেটিভ ভাবেও দেখছি না। আমাদের অপেক্ষা করতে বলেছেন, মানে ওনারা ইলদিরিমের গুজবটা নিয়ে চিন্তিত না। তাই যদি আমরা এখনো কোনো ভালো কাজ করে দেখাতে পারি, তাহলে এগুলো এমনিতেই ঢাকা পড়ে যাবে। কিন্তু মিস তুর্কানের মতো ওনারাও যদি এই কাজটা ফিরিয়ে নেন, তাহলে? আমি ক্লায়েন্টের সাথে দেখা করেছি, ওনারা ডিজাইন অ্যাকসেপ্ট করেছেন, জলদি কাজ শুরু করতে চান, এমন কিছুর সম্ভাবনা নেই। তুমি দেখা করেছো মানে? বলো তোমরা দেখা করেছো। কাজ থাকার পরেও সেলিনকে নিয়ে গেছো। আমি একাই গিয়েছিলাম, সেলিনের কাজ পড়ে গিয়েছিল। নিশ্চয়ই রাস্তায় ঝামেলা হয়েছে। আচ্ছা, তোমার ওই পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা রাখার নিয়মটার কি হলো দেমির? ঠিক,
আমি কয়েকদিন ধরে কাজের দিকে ফোকাস করতে পারছি না। যেমন ধরো, তোমরা দুজন মিস্টার ইলদিরিমের সাথে কি কথা বলেছো যে উনি ভয়ঙ্কর হয়ে উঠলেন? আমাকেও একটু বলো শুনি। বলার মতো কিছুই নেই। লোকটা তার মেয়ের উনি আমার উপর রাগ করে কোম্পানির থেকে অন্যায়ভাবে ক্ষতিপূরণ দাবি করেছেন, আর এখানে বিষয়টা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কিছু একটা হয়েছে যার জন্য উনি ক্লায়েন্টের দিকে মুভ করেছেন। কি হয়েছে? ওনার সাথে কি কথা বলেছো? এসব বন্ধ করতে রিকোয়েস্ট করেছি। আমাদের এমপ্লয়ীদের তো আর কোনো দোষ নেই, কিন্তু শোনেননি। এই তো ব্যাপারটা যেই পর্যন্ত না সেটা আমি জানি, কিন্তু তোমরা যা করেছো সেটা আমি বদলাতে পারবো না। লোকটা আমার সাথে কথা বলছে না। এই কাজটাই আমাদের শেষ ভরসা। আমরা এই কাজটা করতে না পারলে দেউলিয়া হয়ে যাব। আমাকে না জানিয়ে তোমরা আর কিছুই করবে না, ঠিক আছে? শেষবার বললাম। শেষবার সাবধান করেছে। আমি সত্যি খুব ভয় পেয়েছি। কি তুমি ভয় পাওনি? এই আইডিয়াটা খুব ভালো হয়েছে সেলিন। এত সুন্দর একটা ডিজাইন কোথায় পেলে তুমি, যে দেখবে পাগল হয়ে যাবে? আচ্ছা শোনো, কাউকে পাগল হতে হবে না। এমন খবর এনেছি সবাই এমনিতেই পাগল হয়ে যাবে। নাও দেখো, দিরিম ম্যাডামের কাছে পাঠানো অ্যাসিস্ট্যান্ট রিপোর্ট নিয়ে এসেছে। ও সত্যি বুড়াক, আমি মজা করে বলছি না। এই মহিলা যে কোনো সুস্থ মানুষকে পাগল করে দেবে। এটা ঠিক বলেছো। ওই দিরিম ডাইনিটা আমাদের অ্যাসিস্ট্যান্টের মাথা খারাপ করে দিয়েছে। উনি বলেছেন সোফার সাথে ওনার ঝাড়বাতি মিলছে না, তাই সোফার সাথে উনি ক্রিস্টাল পাথরের বোতাম লাগাতে চাইছেন, কারণ ঝাড়বাতিগুলো ক্রিস্টাল পাথরের, মিল বলতে উনি এটাই বোঝাতে চেয়েছেন। উনি তো এবার সবচাইতে বেশি রুচিহীনতার পরিচয় দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমাদের দুজনেরই যখন কোনো আপত্তি নেই, আমি বাড়িতে ফিরে আসছি। সেলিন, কি ব্যাপার? কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন এই ফাইলটা আমার কাছে থাক, আমি দেখছি এখানে আর কি চেঞ্জ করা যায়। থ্যাংক ইউ মারভে। ওয়েলকাম। আচ্ছা তুমি দেখো। কাজ শেষ হয়েছে? বাড়িতে যাওয়ার জন্য রেডি? পাগল একটা। না, এখনো শেষ হয়নি, আমি কাজ করছি। কাজ করছো নাকি কল্পনায় ডুবে আছো? কি এত ভাবছো? কি আবার ভাববো? ডিজাইন নেই ভাবছি। তুমি কি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছো রেমি? আমি সবসময় তোমার উপর নজর রাখি সেলিন সাভার। বুরাক, আমি যদি ড্রয়িংগুলো বাড়িতে করে তোমাকে পাঠিয়ে দিই তাহলে হবে? হ্যাঁ হবে। চলে যাচ্ছ? ঠিক আছে, কাল দেখা হবে। মেয়েরা, তোমরাও বের হচ্ছ? চলো একসাথে যাই, আমিও বের হব। আচ্ছা চলো, তুমি তো বাড়িতেই যাবে তাই না? আরে না, তোমাদের সাথে যাবো। হায় আল্লাহ, তোমাদের আবার কি হলো? হয়েছে, চিৎকার করো না, বাইরে গিয়ে কথা বলবো। কি হয়েছে শুনি? দাঁড়াও দাঁড়াও বলছি।
আচ্ছা, গ্যালারির কাজটার বাজেট নিয়ে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ফিনান্স প্ল্যানিং হয়ে গেছে, কিন্তু বাজেটের জন্য আগে ড্রয়িংটা শেষ করতে হবে। মিস সেলিনের আমাদেরকে জানানোর কথা ছিল ইন্টেরিয়র ডিজাইনে কি ব্যবহার করছেন, কিন্তু উনি তো এখন হাওয়ায় উঠছেন, তাই জানাননি। সেলিন ব্যস্ত ছিল ফেরু। মিস দিরিম আবার মত বদলেছেন। গ্যালারির জন্য ওর একটা ডিজাইন অলরেডি ওনাদের পছন্দ হয়েছে। সত্যি বলতে মিস্টার ফেরু ঠিকই বলেছেন, আমাদের এই কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, আমি সেলিনের ড্রয়িং থেকে একটা লিস্ট করছি। কাল আমি বসে বাজেট করে ফেলবো। আচ্ছা, তুমি আর মিস্টার ফেরু বসে করে ফেলো। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। তুমি আর কতক্ষণ রাগ করে থাকবে? জানি না, এ ব্যাপারে কথা না বললে খুশি হব। ঠিক আছে, আজ তোমাকে আর বিরক্ত করব না। কাল রাতটাও তোমার খারাপ কেটেছে, তবে কাল সকাল থেকে সব নতুন করে শুরু হবে। কাম ইন। দেমির স্যার, সবাই চলে গেছে। আমার কোনো কাজ না থাকলে সেলিন চলে গেছে? 3 জন একসাথে বেরিয়েছে, আইদার বাড়িতে যাবে হয়তো। বুঝেছি, থ্যাংক ইউ। কোনো কাজ নেই, যেতে পারেন। দেমির স্যার, রাগ না করলে একটা কথা জিজ্ঞেস করব? রাগ করার মতো না হলে করতে পারেন। সেলিনের কি হয়েছে? এর মানে কি? মাঝে মাঝে আইদার ওখানে থাকছে, সকালেও ওদের সাথেই আসছে। মনে হচ্ছে ও খুবই বিরক্ত হয়ে গেছে, তাই ভাবলাম কোনো সমস্যা কিনা বাড়িতে। মিস আজমি, না, বলছি যে যদি বাড়িতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি সাহায্য করব। আমি আগেও করেছি, এই ধরনের সমস্যা আমি ভালোই বুঝি। কোন ধরনের সমস্যার কথা বলছেন? যেমন বিছানায় ছাড়পোকা। বিছানায় ছাড়পোকা? একদমই অবহেলা করবেন না দেমির স্যার। প্রথমে হয়তো আপনি 2-1টা দেখবেন, ভাববেন ছোট একটা সমস্যা, ওগুলো কি আর করবে, পাত্তাই দেবেন না তাই বিষয়টাকে। তারপর দেখবেন একসাথে হাজার হাজার বেরিয়ে আসছে, তখন বাড়ি থেকে পালিয়ে যেতে ইচ্ছে করবে। আর এমন কিছু হলে আমি অবশ্যই ইন্টারফেয়ার করব দেমির স্যার। না মানে আপনাকে সাহায্য করতে। থ্যাংক ইউ, বিষয়টা মাথায় থাকবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমি আসছি। কথাগুলো কিন্তু মনে রাখবেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। মুহাররম ওস্তাদ। মুহাররম ওস্তাদ, আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। কাজটা হয়েছে? লক বদলে দিয়েছি, যেমনটা বলেছিলেন আপনি। অন্য কাজগুলো হয়ে গেছে। বুঝলাম না কি হচ্ছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার অনেক সময় নষ্ট করলাম। না না, এটা কোনো সমস্যা না। আসলে আমি আপনাকে সেদিন রাতে অনেক বিরক্ত করেছি, কিছু মনে করবেন না। এসব নিয়ে ভাববেন না। মিস লেলার সাথে কথা বলতে পেরেছিলেন? এখনো না, একটু ভাবি, আগে বিষয়টার ব্যাপারে পরিষ্কার হই। মুহাররম ওস্তাদ, প্লিজ একটু বসুন না। আসলে আমি কখনো কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলা একদমই পছন্দ করি না, ভালো লাগে না। আর দেখুন, তাছাড়া আপনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। কি বলছেন দেমির স্যার? দেখুন, আপনার কাছে আমি মিস লেইলাকে চেয়েছি। যদি আপনার কিছু বলার থাকে নির্দ্বিধায় বলতে পারেন, এটা আপনার অধিকার। না না, আসলে এটা অধিকারের কোনো বিষয় না। আমিও একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। দেখুন, মিস লেলার সাথে কথা বলতে খুব বেশি সময় নেবেন না, তাহলে বিষয়টা আরো বড় হয়ে যাবে আর দুজনেই কষ্ট পাবেন। তখন সমাধানে আসাটা আরো কঠিন হবে। ঠিকই বলেছেন, কিন্তু
এখন কথা বললে কি সহজেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো? আর ওনাকে বলবোই বা কি? আমি তো ঠিকই করতে পারিনি, আমি কোথায় থাকবো? একা যদি ভাবতে না পারেন, দুজনে একসাথে বসলে হয়তো ব্যাপারটা সমাধান হবে। দুজনে মিলে সিদ্ধান্ত নিলে কাজটা সহজ হবে। আমি আজ একটু ভেবে নিজেকে তৈরি করি, কাল গিয়ে মিস লাইলার সাথে কথা বলি। ধন্যবাদ দেমির স্যার। বেস্ট অফ লাক। আমরা খুব ভাগ্যবান এমন বস পেয়েছি, কখনো আমাদের ছেড়ে যাবেন না। সেলিম, কাল তো তুমি আর দেমির স্যার একসাথেই ছিলে, ভেবেছিলাম তোমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। আবার কি হলো? নিশ্চয়ই ঝগড়া করেছো, তাই উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। উল্টোটা হয়েছে। উল্টোটা হয়েছে মানে তুমি কি বলতে চাইছো, একটু খুলে বলবে? আমরা কাল রাতে দেমিরের সাথে হ্যাঁ হ্যাঁ কি না, শুনি? আসলে বিষয়টা সেরকম কিছু ছিল না। মানে ব্যাপারটা হচ্ছে, এটা আসলে নতুন কিছুই ছিল না। পরিস্থিতি ওদিকেই চলে গিয়েছিল। আচ্ছা, কোন দিকে গিয়েছিল? তুমি কি আমাদের হার্ট অ্যাটাক করাবে? কোন দিকে গিয়েছিল? আমি আসলে গত রাতে দেমিরের সাথে একটু ক্লোজ হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ব্যাপার না। পাগল কোথাকার, আসবে না তো? ঠিক আছে, তুমি না এলে আমি নিজেই যাব। আল্লাহ আল্লাহ, ও আমার বাড়ি থেকে বেরিয়ে সোজা এলুলের বাড়িতে গিয়েছে। আমি ভেবেছি ও ভেদাতের ওখানে গিয়েছে। ওকে ওখানে দেখে আমার মাথায় তখনই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে। তারপর ওখানে এলুল এলো, এসে বললো আমরা কফি খেতে যাচ্ছিলাম, আমাদের একটা মিটিং ছিল। এত রাতে কিসের মিটিং? তারপর আমি আর ওখানে থাকিনি, চলে এসেছিলাম। ও আমার পেছন পেছন এসেছিল। আমি ভেবেছিলাম আমাকে বিষয়টা বলবে, আমাকে সরি বলবে, কিন্তু না, ও আমাকে ওখানে দেখে আরো মুড নিচ্ছে, রাগ দেখাচ্ছে, বলছে আমি কেন ওখানে গিয়েছি। তাহলে এত রাতে আমি কি ওর পিছু নিয়েছি? আল্লাহ আল্লাহ, মানুষের লজ্জা বলে তো কিছু থাকে। আমার তো মনে হয় ওর সেটুকুও নেই।
নেই? হ্যাঁ, আমি এটা দেখে খুবই হতবাক হয়েছি। অদ্ভুত আচরণ করছে, কিন্তু সব ঠিক হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। সেলিন, তার মানে তুমি আর দেমির স্যার ক্লোজ হয়েছিলে, তাই না? আচ্ছা, কতটা ক্লোজ হয়েছিলে তোমরা? না, মানে আমাদের এত বিস্তারিত কিছু বলতে হবে না, তবে একটু হালকা করে বললেই হবে। ওহ মেয়েরা, আমি 1 ঘন্টা ধরে তোমাদের কি বলে যাচ্ছি, তোমরা কি কিছুই শোনোনি? তোমরা এখনো ওই কথাতেই আটকে আছো। হ্যাঁ, আমি ওখানেই আছি। আসলে তোমাকে মিথ্যে বলবো না সেলিন, আমিও ওখানেই আছি। আরে এখন এটাই গুরুত্বপূর্ণ বিষয়। তুমি বুরাক, এইলুল এদেরকে নিয়ে ভাবা বাদ দাও। তোমাদের মধ্যে কি হয়েছিল বলো? আসলে দেখো, যেটা হয়েছে আসলে খুব খারাপ কিছু হয়েছে। মানে খারাপ কিছু না, খারাপও বলা যায় না, যদিও খারাপ না, কিন্তু ভালো কিছু আমি বলতে পারছি না। আসলে আমি নিজেই কিছু বুঝতে পারছি না কি বলবো। আমরা আবারও কিস করেছি। সেলিন, এটা তো খুবই ভালো কথা। এর মানে হচ্ছে দুজনেই মিলে গেছো। আর দেমির স্যারও বাড়ি ফিরে যাবেন বলেছেন। তোমারও এখন বাড়ি যাওয়া উচিত, উনি অপেক্ষা করছেন। না, একদম না, আমি যাব না। আসলে ব্যাপারটা এমন না, আমাদের মিল হবে, তবে সেটা এভাবে না। আমি এখানেই থাকবো, কোথাও যাব না। যেদি, তুমি বুঝতে পারছো সেলিন? তুমি এইলুলকে দোষ দিচ্ছ না, ওর উপর রাগ করছো না, শুধু দেমির স্যারকে দোষ দিচ্ছ। কারণ যদি তুমি মিলে যাও আর এখন ওই বাড়িতে ফিরে যাও, তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে বলে ভয় পাচ্ছ। আরে কিসের বাড়াবাড়ি হবে? সেরকম কিছুই না, একটা ভুল হয়ে গেছে, ব্যাস, শেষ। তাই বলে আমাদের মধ্যে মিল হয়েছে ভেবে লাফিয়ে ওঠার কিছু নেই। হ্যাঁ, অবশ্যই ঠিক বলেছো। দেমির স্যার এসেছেন। কি? আইদা, ভুলেও দরজা খুলবে না, ওকে ভেতরে আসতে দেবে না। দরজা খুলবো না মানে? উনি আমার বস। জলদি দরজা খোলো, উনি বাইরে দাঁড়িয়ে আছেন। না, খুলবে না। আইদা, খুলবে না। আইদা, তুমি গিয়ে ওকে বলে দাও সেলিন এখানে নেই। আচ্ছা ঠিক আছে, বলো এখানেই আছে, কিন্তু বাড়িতে যাবে না। দেমির স্যার, ভেতরে আসুন। এখন না আয়দা, সেলিনকে খুঁজছিলাম, আজমি বললো এখানে এসেছে। হ্যাঁ, এখানেই আছে। আমরা এখনই চা খাবো ভাবছিলাম। আসুন না, একসাথে চা খাই। থ্যাংক ইউ। আজ না, অন্যদিন। সেলিনকে নিতে এসেছে, ওকে একটু বলবে? নিশ্চয়ই। সেলিন, শুনছো? না, 1 মিনিট। সেলিন, এসো। পাগলামি করো না সেলিন, জলদি যাও, উনি তোমাকে নিতে এসেছেন। যাও, দ্রুত এসো। হ্যাঁ বলো, কি হয়েছে? কেন এসেছো? আজ আমাদের একসাথে বাড়িতে যাওয়ার কথা ছিল। ব্যাগ নিয়ে এসো, বাড়িতে যাব। না, আমি যাব না। তোমার নিজের তৈরি করা নিয়ম মানতে আমি বাধ্য নই। সেলিন, ওই সিদ্ধান্তটা আমাদের ভালোর জন্যই নিয়েছি, তাই আমাদের দুজনকেই মানতে হবে। চলো। পুরনো দেমির অ্যারান্ডেল তাহলে ফিরে এসেছে, কিন্তু তোমার নিয়ম মানতে আমি বাধ্য না মিস্টার দেমির। তুমি বাড়িতে ফিরে গেছো, সেটা খুবই ভালো কথা। আরাম করে ওখানে থাকো। আমি কোনোভাবেই, কোনো শর্তেই তুমি যে বাড়িতে আছো সে বাড়িতে যাব না। কেউ আমাকে জোর করে সেখানে নিতে পারবে না। তাই তো, কি করবে তুমি? আই এম সরি। মারভে, কি খবর? সেলিনের ব্যাগটা কোথায় দেবে? দেমির ব্যাগ খুঁজছো কেন? আমি তো বললাম তোমার সাথে যাব না, তুমি বুঝতে পারছো না? খুব জেদ হয়েছে। থ্যাংক ইউ। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা দুজন মুখ খুলিয়েছো, তোমরা যে আমার বন্ধু সেটা ভুলে গেছো। গার্লস, গুড নাইট। কাল অফিসে দেখা হবে। গুড নাইট দেমির স্যার। তুমি সত্যি পাগল হয়ে গেছো। কি করছো এসব? খুব বাড়াবাড়ি করছো। হাসছো কেন? খুব রাগ হচ্ছে। সারা রাত ঝগড়া করতে চাইলে করতে পারো, মুভি দেখতে চাইলে দেখতে পারো, অন্য কিছু করতে চাইলেও বলতে পারো। আল্লাহ আল্লাহ, মনে হয় আমি কি চাই না চাই সেটা নিয়ে তুমি খুব আগ্রহী, তাই তো কাল চলে গিয়েছিলে। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তুমি আসলে চলে যেতে চাও। যাও তোমার গার্লফ্রেন্ডের কাছে। আবার এখানে ফিরে এলে কেন? আমি কাল রাতেও চলে যেতে চাইনি। তাই নাকি? সত্যি কষ্ট হয়েছে? এই দরজা দিয়ে বের হওয়ার সময় খুব কষ্ট হয়েছে? সেলিন, তুমি কনফিউজড ছিলে। তখন হয়তো তোমার মনে হতো আমি তোমার দুর্বলতার সুযোগ নিয়েছি। তুমি তো এমনই ভাবো। চলে গিয়েছো, ভালোই হয়েছে। দেখো এখন আমি একা একা কত ভালো আছি। তোমাকে আমি ভালোই বুঝেছি সেলিন।
তোমার মাথায় আসলে একটু সমস্যা আছে, তাই আমি যাই বলি আর যাই করি না কেন তুমি এর অন্য অর্থ খুঁজে বের করো। সেজন্য যদি সবসময় আমার পাশে থাকো এসব করার সুযোগ পাবে না। আমি এখন আর কারো পাশে থাকতে পারবো না, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই সেলিন, শুধু মনে করবে সবসময় আমি তোমার আশেপাশে আছি, কেমন? এর মানে কি? সারাদিন আমি অফিসে কি করি তুমি জানো, এখন বাড়িতেও একসাথে থাকবো। এখন তোমার কনফিউজড হওয়ার আর সন্দেহ করার কোনো সুযোগই নেই। হ্যাঁ, যদি কনফিউজড হও সাথে সাথে আমি সামলে নেব, কারণ তুমি একা একা থেকে যা খুশি তাই ভাবছো। আমি তোমাকে কিছুই বোঝাতে পারছি না। আল্লাহ আল্লাহ, ঠিক আছে সামলে নাও। কিভাবে সামলে নেবে? আমার মাথায় এখন অনেক কিছু ঘুরছে। তুমি কার সাথে থাকতে চাও এই ব্যাপারে, তবে অবশ্যই সেটা আমি না। ঠিক আছে, এবার তুমি কিভাবে সামলাবে সামলে নাও। এইভাবে তুমি এটা করে কি বোঝাতে চাইছো? আমি কার সাথে থাকতে চাই। সরো, আমি আমার রুমে যাবো, সরো। গুড নাইট সুইট হার্ট। ওকে ভালো করে বোঝাতে চাই যে আমি এত সহজে হার মানার মেয়ে না। আমাকে আটকে রাখতে চাইলেই পারবে না। এমন কোনো তালা, দরজা, জানালা কিংবা নিয়ম এখনো তৈরি হয়নি যে আমাকে আটকে রাখতে পারে, কিন্তু ও কি করছে? বৃথা চেষ্টা করছে। ঠিক আছে, খুব ভালো, তাই হবে। তুমি তোমার মতো চেষ্টা করছো, আমি আমার মতো করব। তুমি জানো আমি আয়দার ওখানে যাব। এবার এমন জায়গায় যাব যে জায়গার কথা জানো না। ও চিচি, এভাবে তাকিয়ে থেকো না, ঠিক আছে? আমারও খুব খারাপ লাগছে তোমাদেরকে আর এই বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে থাকতে, কিন্তু কি করব? ওই লোকটা আমাকে বুঝতে পারছে না, কিছুতেই বুঝতে পারছে না। আরে একই বাড়িতে থেকে আমি ওর কাছ থেকে কিভাবে পালাবো? দেখলে না সেদিন রাতে কিচেনের সামনে কি হলো? উফ, খুব খারাপ হয়েছে, খুব। চিচি, তবে ব্যাপারটা দারুণ ছিল। মনে হচ্ছিল যেন আমার শ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি এখন দুনিয়ার সব কিছু জয় করতে পারবো, তুমি জানো। তবে কাজটা খারাপ হয়েছে। হ্যাঁ, খুব খারাপ হয়েছে, একদম ঠিক হয়নি। আমি এমনিতেই কনফিউজড, আর আমি এখন খুব রেগে আছি। আর আমার এই রাগ কমে যাওয়ার আগেই আমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। যত খুশি পাগলামি করো, সমস্যা নেই, তবুও তো তুমি আমার সামনে থাকছো। আমি চলে আসতাম, কিন্তু বাড়ি থেকে বের হতেই পারিনি। প্লিজ রাগ করো না। আমি দরজায়। বলো শুনি। সরি, বের হতে পারিনি। আসলে হয়েছে কি, আমি সময় মতো চলেই আসতাম, কিন্তু সেলিন আমাকে বলল যে ও আমার এখানে আসবে, কি যেন কথা আছে। আমিও ভাবলাম ও চলে গেলে তোমার কাছে যাব, কিন্তু তখন বারবির খুব মন খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। জানি তোমার সাথে সবসময় এমনই হয়। উফ, কি করব, পরিস্থিতি এমন হয়ে যায়। আচ্ছা, আজ না তোমার ক্লিনিকে থাকার কথা? আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আমিও যাব। আমি শুধু তোমার ইনোসেন্ট গিল্টি ফেসটা দেখতে এসেছি। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আসলে তুমি এলে তো করতে হতো না, কিন্তু তুমি তো আসতে পারোনি আইদা। তাহলে চলো এক কাজ করা যাক, কাল সন্ধ্যায় তুমি আমার এখানে এসো, ঠিক আছে? কাল মিস করলে আমি তোমার দুঃস্বপ্নে আসবো। করব না,
বের হতে হয়তো একটু দেরি হবে, কারণ অফিসে এখন অনেক কাজ, কিন্তু চলে আসবো। দেখা যাক। দেখা হচ্ছে। অবশ্যই। গুড নাইট। গুড নাইট। চিচি, শোনো, তুমি চিন্তা করো না, হোটেলে পৌঁছে দেমিরকে ফোন করব, আর ওর সাথে তো অফিসেও দেখা হবে। ওকে বোঝার সুযোগ দিতে হবে। আমাকে এভাবে জোর করে ঘরে আটকে রেখে কোনো সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, দেমির, কি করেছো? লকটাও চেঞ্জ করেছো। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে।